ওম শান্তি। 20/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাকে বাপ সমান খুদাই খিদমতগার হতে হবে। খুদাই খিদমতগার মানে বাবার মদতগার, বাবার সেবাধারী হতে হবে। সঙ্গমে বাবা আসে তোমাদের বাচ্চাদের খিদমত সেবা করতে। তো বাবা আসছে সঙ্গম যুগে আমাদের সেবা করতে। তো এখন আমাদেরও বাবার সমান কি করতে হবে? ঈশ্বরীয় মদতগার হতে হবে, বাবার মদত করতে হবে, সেবা করতে হবে। বাবা যে পুরো দুনিয়াকে পাবন বানাতে এসেছে, তো সেই কাজে আমাদেরও বাবার রাইট হ্যান্ড হতে হবে। প্রশ্ন, এই পুরুষোত্তম সঙ্গম যুগী সব থেকে সুহাবনা और কল্যাণকারী कैसे? এই পুরুষোত্তম সঙ্গম যুগ সব থেকে সুন্দর আর কল্যাণকারী কিভাবে? উত্তর, এই সময় তোমরা বাচ্চারা অর্থাৎ স্ত্রী পুরুষ দুজনেই উত্তম হও। এই সঙ্গম যুগ হলো কলিযুগের অন্ত আর সত্যযুগ আদির মধ্যেকার সময়। কলিযুগের লাস্ট আর সত্যযুগের শুরুর মাঝখানের সময় এই সঙ্গম। এই সময়ই বাবা তোমাদের বাচ্চাদের জন্য ঈশ্বরীয় ইউনিভার্সিটি খোলে, যেখানে তোমরা মানুষ থেকে দেবতা হও। এইরকম ইউনিভার্সিটি সারা কল্পে কখনো হয় না। ঈশ্বর এইরকম ইউনিভার্সিটি তো একবারই খোলে, সারা কল্পে মানে 5000 বছরে আর একবারও এইরকম ইউনিভার্সিটি খোলে না। এই সময় সবার সদ্গতি হয়ে যায়। ওম শান্তি। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বসে বোঝায়। এখানে বসে বসে এক তো তোমরা বাবাকে ইয়াদ করো, কারণ বাবা হলো পতিত পাবন। তাকে ইয়াদ করলে পাবন শতপ্রধান হতে পারবে তোমরা। এটাই তো এম না তোমাদের, আমাদের লক্ষ্য কি? যে শতপ্রধান হতে হবে। এইরকম না সতো এক এম হ্যাঁ। বাবা বলছে যে এরকম না যে শত এটাই একটা এম। শতপ্রধান হতে হবে, তার জন্য বাবাকেও তো ইয়াদ করতে হবে অবশ্যই। আর তারপরে সুইট হোমকেও ইয়াদ করতে হবে, কারণ সেখানে যেতে হবে। তারপরে মাল মিল্কিয়ত ভি তো চাইয়ে, সম্পত্তিও তো চাই। তাই নিজের স্বর্গধামকেও ইয়াদ করতে হবে, কারণ সেটা হলো প্রাপ্তি। তাহলে এক পাপ নাশ করার জন্য বাবাকে ইয়াদ করতে হবে। আর বাবা বলছে স্বর্গধামকেও তো ইয়াদ করতে হবে, কারণ তারপরে তো আমরা ওখানেই যাব। বাচ্চারা জানে আমরা বাবার বাচ্চা হয়েছি, বরাবর বাবার থেকে শিক্ষা নিয়ে আমরা স্বর্গে যাব নাম্বারবার পুরুষার্থ অনুসারে। বাকি যত জীবের আত্মা আছে তারাও শান্তিধামে চলে যাবে। সব জীবাত্মারাই শান্তিধামে যাবে। ঘরে তো অবশ্যই যেতে হবে। বাচ্চারা এটাও জানে যে এটা হলো রাবণ রাজ্য। এখন এটা কি রাজ্য? রাবণ রাজ্য। তার সাথে তুলনায় সত্যযুগকে নাম দেওয়া হয় রাম রাজ্য। 2 কলা কম হয়ে যায় কোথায়? ত্রেতা যুগে। তো সত্যযুগকে সূর্যবংশী আর ত্রেতাকে চন্দ্রবংশী বলা হয়। যেরকম খ্রিস্টিয়ানের ডিনাইস্টি একটাই চলে, সেরকম এটাও একটাই ডিনাইস্টি, যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম একটাই ডিনাইস্টি, কিন্তু তার মধ্যেও সূর্যবংশী আর চন্দ্রবংশী থাকে। এই কথাগুলো অন্য কোনো শাস্ত্রে নেই। বাবা বসে বোঝায়, যাকে জ্ঞান অথবা নলেজ বলা হয়। স্বর্গ যখন স্থাপন হয়ে যাবে, তখন এই নলেজের আর দরকারই নেই। এই নলেজ বাচ্চাদেরকে এই পুরুষোত্তম সঙ্গম যুগেই শেখানো হয়। তোমাদের সেন্টারে বা মিউজিয়ামে অনেক বড় বড় অক্ষরে এরকম যেন অবশ্যই লেখা থাকে যে ভাই আর বোনেরা, এটা পুরুষোত্তম সঙ্গম যুগ,
যেটা একবারই আসে এরকম লিখতে হবে। পুরুষোত্তম সঙ্গম যুগের অর্থও মানুষ বোঝে না, তাই এটা লিখতে হবে এটাও যে কলিযুগ অন্ত আর সত্যযুগ আদির সঙ্গম এটা। তো সঙ্গম যুগ হলো সব থেকে সুন্দর, সুহাবনা আর কল্যাণকারী। বাবাও বলে আমি পুরুষোত্তম সঙ্গম যুগেই আসি। তো সঙ্গম যুগের অর্থও বোঝায়। বেশ্যালয়ের অন্ত, শিবালয়ের আদি, একে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। এখানে সবাই বিকারী আর সত্যযুগে সবাই নির্বিকারী। তো নিশ্চয় উত্তম যারা তাদেরই নির্বিকারী বলবে না? পুরুষ আর স্ত্রী দুজনেই উত্তম হয়, তাই নামই হলো পুরুষোত্তম। পুরুষ মানে কি? আত্মা, আত্মারূপী পুরুষ উত্তম হচ্ছে। এই কথাগুলো বাবা আর তোমরা বাচ্চারা ছাড়া কেউ জানে না যে এটা সঙ্গম যুগ। কারো খেয়ালেও আসে না যে পুরুষোত্তম সঙ্গম যুগ কবে হয়। এখন বাবা এসেছে। বাবা হলো মনুষ্য সৃষ্টির বীজ রূপ। তার কত মহিমা! সে জ্ঞানের সাগর, আনন্দের সাগর, পতিত পাবন। জ্ঞানের দ্বারা বাবা সদ্গতি করে। এরকম তোমরা কখনো বলবে না যে ভক্তির দ্বারা সদ্গতি, কারণ ভক্তিতে কখনো সদ্গতি হয় না, জ্ঞানেই সদ্গতি হয়। আর সদ্গতি হয় কোথায়? সত্যযুগে। তো নিশ্চয়ই কলিযুগের অন্ত আর সত্যযুগে আর আদির সঙ্গমেই বাবা আসবে। কত ক্লিয়ার করে বাবা বোঝায়। নতুন কেউ যদি আসে, হুবহু যেরকম কল্পে কল্পে এসেছে সেই রকমই আসতে থাকে। রাজধানী এইভাবেই তো স্থাপন হবে না? তোমরা বাচ্চারা জানো আমরা খুদাই খিদমতগার, সত্যিকারের আমরা খুদার সেবা করছি, খুদার মদত করছি। তাহলে একজনকে কি বাবা থরেই পড়াবে? একজন পড়ে, তারপরে তার দ্বারা আবার আরো তুমপারকার আমরা পড়ি, আমরা আবার পড়ে অন্যকে পড়াই। সেই জন্য এখানে এই বড় ইউনিভার্সিটি খুলতে হয়। সারা দুনিয়ায় আর কোনো ইউনিভার্সিটিই নেই। না কেউ নতুন दुनिया के जाने कि ईश्वरीय यूनिवर्सिटी भी होती है। দুনিয়ার কেউ জানেই না যে ঈশ্বরীয় ইউনিভার্সিটিও আবার হয়। এমনি জানে এই ইউনিভার্সিটি, যেরকম বিদেশে অক্সফোর্ড ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয়, এইসব জানে, কিন্তু ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় হয় সেটা কেউ জানেই না। এখন তোমরা বাচ্চারা জানো গীতার ভগবান শিব এসে এই ইউনিভার্সিটি খোলে, নতুন দুনিয়ার মালিক দেবী দেবতা বানায়। তাহলে এই ইউনিভার্সিটি থেকে পড়ে আমরা কি ডিগ্রি অর্জন করব? দেবী দেবতা। এই সময় আত্মা যারা তমপ্রধান হয়ে গেছে তাকেই তো শতপ্রধান হতে হবে। এই সময় সবাই তমপ্রধান না, ভালে অনেক কুমারও পবিত্র থাকে, আবার কুমারীও পবিত্র থাকে, সন্ন্যাসীরাও পবিত্র থাকে, কিন্তু আজকাল এই পবিত্রতা নেই। প্রথমে যখন আত্মারা আসে তারা পবিত্র থাকে, তারপরে অপবিত্র হয়ে যায়। কারণ তোমরা জানো শতপ্রধান, শত, রজ, তম দিয়েই সবাইকে পাস হতে হবে, অতিক্রম করতে হবে। কারণ পিওরিটি কি করে থাকবে? কারণ সবাইকেই তো শতপ্রধান, শত, রজতম এই 4টা স্টেজ পার করতে হবে। অন্তে সবাই তমপ্রধান হয়ে যায়। এখন বাবা সম্মুখ বসে বোঝায় এই ঝাড় তমপ্রধান, জর্জরীভূত অবস্থা হয়ে গেছে, ঝাড়ের পুরানো হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এর বিনাশ হওয়া চাই। এটা হলো ভ্যারাইটি ধর্মের ঝাড়, তাই বলা হয় বিরাট লীলা। কত বড় বেহদের ঝাড়! দুনিয়ায় যে ঝাড় হয়, যে গাছ, সেটা তো জড় গাছ, যে বীজ দাও সেই ঝাড়ই বেরোয়। এটা হলো ভ্যারাইটি ধর্মের ভ্যারাইটি চিত্র, এই কল্পবৃক্ষ। সবাই এখানে মানুষ, কিন্তু তাতে ভ্যারাইটি অনেক, তাই বলা হয় বিরাট লীলা।
সব ধর্ম কিভাবে নাম্বারবার আসে এটাও তোমরা জানো। সবাইকে যেতে হবে, আবার আসতে হবে। এটা ড্রামা বানানো আছে। তাহলে এটা হলো কুদরতি ড্রামা। কুদরত ইয়ে হে। তো বাবা বলছে কুদরত এটাই যে এত ছোট আত্মা অথবা পরমাত্মার মধ্যে কত পার্ট ভরা আছে। পরম আত্মা মিলিয়ে পরমাত্মা বলা হয়। পরম আত্মা, এই দুটো মিলিয়ে পরমাত্মা। তোমরা তাকে বাবা বলো, কারণ সব আত্মার সে সুপ্রিম বাবা না। বাচ্চারা জানে আত্মাই সারা পার্ট বাজায়, মানুষ এটা জানে না। মানুষ তো বলে দেয় আত্মা নির্লেপ। বাস্তবে এই অক্ষরটা রং, ভুল। তো এটাও বড় বড় অক্ষরে লিখে দেওয়া উচিত, আত্মা নির্লেপ না। আত্মাই তো যেরকম যেরকম ভালো বা খারাপ কর্ম করে তো সেই রকম ফল পায়। খারাপ সংস্কারের দ্বারা পতিত হয়ে যায়, তবেই তো দেবতাদের সামনে গিয়ে তাদের মহিমা গায় না। এখন তোমরা 84 জন্মকে জেনে গেছো, আর কোনো মানুষ জানে না। তোমরা মানুষদের 84 জন্ম সিদ্ধ করে বলো, তো তারা বলে কি তাহলে শাস্ত্র কি সব মিথ্যা? কারণ তারা তো শুনেছে 84 লাখ যোনি নেয় মানুষ, আর আমরা বলি না, মানুষ 84 লাখ যোনি না ধারণ করে না। এখন বাবা বসে বোঝায় বাস্তবে সর্বশাস্ত্রময়ী শিরোমণি হলো গীতা। বাবা এখন আমাদের রাজযোগ শেখাচ্ছে, যেটা 5000 বছর আগেও শিখিয়েছিল। তোমরা জানো আমরা পবিত্র ছিলাম, পবিত্র গৃহস্থ ধর্ম ছিল আমাদের। এখন একে ধর্ম বলবে না, এখন তো অধর্মী হয়ে গেছে, অর্থাৎ সবাই বিকারী হয়ে গেছে। এই খেলাটাকে তোমরা বাচ্চারা বুঝে গেছো। এটা বেহদের ড্রামা, যেটা প্রত্যেক 5000 বছর পর পরে রিপিট হয়। যা হচ্ছে সব রিপিট হচ্ছে। লাখ বছরের ব্যাপারই নেই, লাখ লাখ বছর তো হয় না, 5000 বছর। এটা যেন কালকেরই কথা। তোমরা শিবালয়ে ছিলে, আজ বেশ্যালয়ে আছো, আবার কালকে শিবালয়ে যাবে। সত্যযুগকে বলা হয় শিবালয়, ত্রেতাকে সেমি বলে। এত বছর তোমরা সেখানে থাকবে, 2500 বছর। পুনর্জন্মে তো আসতেই হবে। একে বলা হয় রাবণ রাজ্য। তোমরা আধা কল্প পতিত হয়েছ। এখন বাবা বলে গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুলের সমান পবিত্র হও। কুমার আর কুমারীরা তো হলোই পবিত্র। তাদেরকে বোঝানো হয় যে তোমরা আর গৃহস্থে যেও না, যে আবার পবিত্র হওয়ার পুরুষার্থ করতে হবে। তখন বাবা বলছে কুমার কুমারী তোমরা তো পবিত্রই, তোমরা আর গৃহস্থী হয়েও না, মানে বিয়ে করো না। তাহলে তো তা বিয়ে করে অপবিত্র হয়ে যাবে, তারপরে আবার পবিত্র হওয়ার পুরুষার্থ করতে হবে। ভগবানও বাজ যে পাবন হও, তাহলে বেহদের বাবার কথা মানতে হবে না। তোমরা গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুল সমান থাকতে পারো। ফির বচ্চো কো, তো বাবা বলছে তোমরা গৃহস্থে যারা আছো, গৃহস্থী, তারা কমল ফুলের সমান পবিত্র থাকো। তাহলে তোমার বাচ্চাকে কেন পতিত বানানোর অভ্যাস তৈরি করছো? মানে বাচ্চাকে কেন বিয়ে দেওয়ার কথা ভাবছো? যখন বাবা 21 জন্মের জন্য পতিত হওয়া থেকে বাঁচায়। এখন বাচ্চা যদি নিজে থেকে বিয়ে করতে চায়, জ্ঞানে না চলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে বাবা মা জ্ঞানে চলছে, সে জোর করে কেন বাচ্চার বিয়ের কথা ভাববে? বাবা এখানে তাই বলছে যে বাচ্চাকে কেন পতিত হওয়ার আদত ডালতে হো। বাবা তো 21 জন্মের জন্য পতিত হওয়া থেকে বাঁচায়। এখন বাবা এটাও বলছে গৃহস্থীরা ভাবে লোকে কি বলবে, আমি যদি আমার ছেলে মেয়ের বিয়ে না দিই। কিন্তু বাবা বলছে ইসমে লোক লাজ কুল কি মর্যাদা ভি ছোড়নি পারে। এতে লোকে কি বললো, লোক লাজ কুলের মর্যাদা ছাড়তে হবে। এখন বাবার কথা শুনতে হবে। এটা হলো বেহদের কথা। ব্যাচেলার্স মানে কুমারও সব ধর্মে অনেক থাকে,
কিন্তু সেফটিতে থাকা একটু মুশকিল হয়, কারণ রাবণ রাজ্যে থাকে না, কখন কুমারদের মতিভ্রষ্ট হয়ে যায় তখন, তাই বলছে সেফটিতে থাকতে হবে। বিদেশেও এরকম অনেক মানুষ বিয়ে করে না, আবার লাস্টে আবার করেও নেয় কম্পেনিয়নশিপের জন্য। ক্রিমিনাল দৃষ্টিতে করে না, যাতে তাকে লাস্টে দেখে তার জন্য। এরকমও দুনিয়ায় অনেক হয়, যে যার সাথে কম্পেনিয়নশিপ করে সে পুরো তাকে সামলায়, তারপরে যখন মারা যায় তো তাকে কিছু দিয়ে যায়, আবার কিছু তার ধনের কিছু ধর্মের কাজে লাগায়, ট্রাস্ট বানিয়ে যায়। বিদেশেও বড় বড় ট্রাস্ট হয়, যারা এখানেও মদত করে। তো এই ऐसा ট্রাস্ট নেই হোগা। তো বাবা বলছে ভারতে এরকম ট্রাস্ট হবে না যারা বিদেশকে মদত করে, কারণ এখানে তো গরিব লোক কি মদত করবে, আর বিদেশে তো তাদের কাছে অনেক পয়সা থাকে। ভারত তো গরিব না। ভারতবাসীদের কি হালত হয়ে গেছে, ভারত কত সিটতার ছিল, কালকেরই কথা। নিজেরাও বলে না খ্রিস্টানরা যে আমাদের 3000 বছর আগে প্যারাডাইস ছিল, বাবাই বানায়। তো বাবা বলছে তোমরাও জানো বাবা কিভাবে উপর থেকে নিচে আসে পতিতকে পাবন বানাতে। বাবা হলো জ্ঞানের সাগর, পতিত পাবন, সবার সদ্গতি দাতা, অর্থাৎ সবাইকে পাবন বানায়। তোমরা বাচ্চারা জানো আমার মহিমা তো সবাই গায়। আমি এখানে পতিত দুনিয়াতেই আসি তোমাদের পাবন বানাতে। তোমরা পাবন হয়ে যাও, তারপরে প্রথমে প্রথমে পাবন দুনিয়ায় তোমরাই আসো, খুব সেখানে তোমরা সুখ পাও, তারপরে ধীরে ধীরে রাবণ রাজ্যে নেমে আসো। ভালে গায় মানুষ যে পরম পিতা পরমাত্মা, জ্ঞানের সাগর, শান্তির সাগর, পতিত পাবন, কিন্তু পাবন বানানোর জন্য সে কবে আসে এটা কেউ জানে না। বাবা বলে তুমি আমার মহিমা করো না, এখন আমি এসেছি তোমাকে নিজের পরিচয় দিতে। আমি প্রত্যেক 5000 বছর পরে এই পুরুষোত্তম সঙ্গম যুগেই আসি। কিভাবে আসি সেটাও বোঝাই, চিত্রও আছে। ব্রহ্মাকে অন্য সূক্ষ্ম বতনে থাকে না, ব্রহ্মা এখানেই আছে সাকার বতনে, আর ব্রাহ্মণও এখানেই আছে। ব্রহ্মাকে বলে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, যারই এই বংশ তৈরি হয়। মানুষ সৃষ্টির সিজরা তো প্রজাপিতা ব্রহ্মার থেকেই চলবে না। প্রজাপিতা আছে তো নিশ্চয় তার প্রজাও হবে, তো তারা তো কুক বংশাবলী হবে না, না গর্ভে জন্ম হবে না, নিশ্চয় অ্যাডাপ্টেড হবে। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার তো নিশ্চয়ই অ্যাডাপ্টই করবে না। তোমরা সব হলে অ্যাডাপ্টেড বাচ্চা। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, তারপরে তোমাদের দেবতা হতে হবে। শূদ্র থেকে ব্রাহ্মণ, আবার ব্রাহ্মণ থেকে দেবতা। এটা হলো বাজলির খেলা, ডিগবাজি খেলা। বিরাট রূপের চিত্রও আছে না। তো বাবা বলছে পরমধাম থেকে সবাইকে এখানে আসতেই হবে। যখন সবাই চলে আসে তখন ক্রিয়েটার মানে বাবাও আসে। সেই ক্রিয়েটার আবার ডাইরেক্টরও, আবার অ্যাক্টও করে। বাবা বলে হে আত্মা তোমরা আমাকে জানো, তোমরা আত্মারা সব আমার বাচ্চা না। তোমরা প্রথমে সত্যযুগে শরীরধারী হয়ে কত ভালো সুখের পাট বাজাতে, তারপর 84 জন্ম পরে তোমরা কত দুঃখে চলে এসেছো। ড্রামার ক্রিয়েটার, ডাইরেক্টর, প্রডিউসার থাকে না, এটা হলো বেহদের ড্রামা। বেহদ ড্রামাকে কেউ জানে না। ভক্তি মার্গে এইরকম কথা বলে যে মানুষের বুদ্ধি সেখানেই বসে যায় গল্পে। এখন বাবা বলে মিঠে মিঠে বাচ্চা, এগুলো সব ভক্তি মার্গের শাস্ত্র। ভক্তি মার্গের ঢের সামগ্রী, যেরকম বীজের সামগ্রী ঝাড়, এত ছোট বীজ থেকে কত বড় গাছ হয়, ভক্তিরও এইরকম বিস্তার। জ্ঞান তো বীজ, তাতে কোনো সামগ্রীর দরকার হয় না। বাবা বলে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, আর কোনো ব্রত নেম আদির দরকার নেই। এগুলো সব বন্ধ হয়ে যায় বাবাকে ইয়াদ যখন আমরা করি আত্মা ভেবে, তখন আমাদের ভক্তি, ব্রত, উপবাস সব বন্ধ হয়ে যায়। তোমরা সদ্গতি পেয়ে যাও, তখন আর কোনো এগুলোর দরকারই নেই।
তোমরাই তো অনেক ভক্তি করেছো, আমরাই তো ভক্তি করেছি অনেক, তার ফল আমি তোমাদের দিতে এসেছি। তো ভক্তির ফল কি? জ্ঞান। দেবতারা শিবালয়ে ছিল না, তবেই তো মন্দিরে গিয়ে তাদের মহিমা গায় সবাই। শিবালয় মানে সত্য যুগে ছিল দেবতারা। এখন বাবা বোঝায়, মিঠে মিঠে বাচ্চে, আমি 5000 বছর আগেও তোমাদের বুঝিয়েছিলাম। কি বুঝিয়েছিলাম? যে নিজেকে আত্মা ভাবো, দেহের সব সম্বন্ধ ছেড়ে এক আমাকে, আমি তোমার বাবা, তাকে ইয়াদ করো। তো এই যোগ অগ্নির দ্বারা তোমার পাপ ভস্য হয়ে যাবে। বাবা যা কিছু এখন বোঝায় কল্পে কল্পে বুঝিয়ে এসেছে। গীতাতেও কোনো কোনো অক্ষর আবার ভালো আছে। মন মনা ভব অর্থাৎ মুঝে ইয়াদ করো। শিব বাবা বলে আমি এখানে এসেছি, কার তনে এসেছি সেটাও আমি বলছি। ব্রহ্মা দ্বারা আমি সব বেদ শাস্ত্রের সার তোমাদের বোঝাই। চিত্র দেখায় কিন্তু মানুষ অর্থ বোঝে না। এখন তোমরা বোঝো যে শিব বাবা কিভাবে ব্রহ্মাতন দ্বারা সব শাস্ত্র আদির সার শোনায়। 84 জন্মের ড্রামার রহস্য তোমাদের বোঝায়। তার অনেক জন্মের, তার মানে এই যে শ্রীকৃষ্ণের আত্মা, সে অনেকবার জন্ম নিতে নিতে 84 জন্মে, মানে তার অনেক জন্মেরও অনেক অন্তের জন্মে, অন্ত মানে 60 বছর বয়সে তার শরীরে শিব বাবা আসে। তাই সেই আবার প্রথম নাম্বারের প্রিন্স হয়, রাজকুমার হবে শ্রীকৃষ্ণ, আবার সেই 84 জন্মে আসবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, এই রাবণ রাজ্যে থেকে পতিত লোক লাজ কুলের মর্যাদাকে ছেড়ে বেহদের বাবার কথা মানতে হবে। বাবা বলছে তুমি এই রাবণ রাজ্যে আছো, কিন্তু পতিত লোক লাজ, লোকে কে কি বলবে, লোক লাজ কুলের মর্যাদা ছেড়ে বেহদের বাবার কথা শুনতে হবে। গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুলের সমান থাকতে হবে। 2, এই ভ্যারাইটি বিরাট লীলাকে ভালোভাবে বুঝতে হবে। এতে পার্ট বাজায় যে আত্মা, সে নির্লেপ না। বাবা বলছে ভালো খারাপ কর্ম করে আর উসকা ফল পাতি হে। আত্মা নির্লেপ না, আত্মাই ভালো কর্ম বা খারাপ কর্ম করে আর আত্মাই সেই ফলটা পায়। সেই রহস্যকে বুঝে শ্রেষ্ঠ কর্ম করতে হবে, তাহলে আত্মা ভালো ফল পাবে। বরদান, বাবার সংস্কারকে নিজের অরিজিনাল সংস্কার যে বানায়, সেই শুভ ভাবনা শুভ কামনাধারী ভব। তো যে বাবার সংস্কারকেই নিজের অরিজিনাল সংস্কার বানায়, সেই শুভ ভাবনা শুভ কামনাধারী ভব। এখনো পর্যন্ত অনেক বাচ্চার মধ্যে ফিলিংয়ের, বা ফিলিং মানে কিছু ফিল হয়ে গেল, ও আমাকে এই বললো, কিছু একটা মনের মধ্যে ফিল হয়ে যায় না, যে আমি দুঃখ পেলাম বা আমি আঘাত পেলাম, এটা ফিলিংয়ের অনুভূতি। ফিলিং আর কিনারা করার, যে ও আমার সাথে এরকম করে আমি ওর থেকে সবসময় সরে সরে থাকি, এই যে কিনারা করার বা পরচিন্তন করার বা পরচিন্তন শোনার, এগুলো ভিন্ন ভিন্ন সংস্কার এখনো বাচ্চাদের মধ্যে আছে। জিনকো কহে দেতে, যেটাকে বাচ্চারা কি বলে, কি করব এটাই আমার সংস্কার। এই আমার শব্দটাই পুরুষার্থকে ঢিলা করে দেয়। তাহলে এটা আমার সংস্কার না, এটা তো রাবণের জিনিস, রাবণের সংস্কার। কিন্তু যেটা বাবার সংস্কার, সেটাই ব্রাহ্মণের অরিজিনাল সংস্কার, সেটাই আমার নিজের সংস্কার। সেই সংস্কার কি? বিশ্ব কল্যাণকারী। বাবার সংস্কার কি? বিশ্ব কল্যাণকারী, শুভ চিন্তনধারী। তো এটাই আমাদের নিজের সংস্কার হওয়া উচিত। সবার প্রতি শুভ ভাবনা শুভ কামনাধারী। স্লোগান, যার মধ্যে সমর্থী আছে সেই সর্বশক্তির খাজানার অধিকারী। তার মধ্যে, যার মধ্যে সমর্থী আছে মানে পজিটিভিটি আছে, যে ব্যর্থ কিছু করে না,
সব কিছুতে সমর্থী, সংকল্প সমর্থ, সমর্থ সংকল্প, কর্ম সমর্থ, বাণী সমর্থ। তো যার মধ্যে এই সমর্থী আছে, পজিটিভিটি, সে সর্বশক্তির খাজানার অধিকারী। আচ্ছা, ওম শান্তি।